Grameenphone presents the Naveed Mahboob Show. আজ আমাদের অতিথি আমিনুল ইসলাম বুলবুল। এখন আপনারা জোরে তালি দিন। চলে আসছেন the engineer turned comedian by choice, Naveed Mahboob. Thank you very much. Welcome to Grameenphone presents the Naveed Mahboob Show. Wow, we have a lot of young audience here. Let's give them a big round of applause. Okay, আমরা কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছি আমরা কিন্তু এখন নভিডস কমেডি ক্লাবে আছি। তো একটা নতুন খবর পেলাম যে ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়াতে একটা নিযুক্ত হয়েছে, নতুন একজন হয়েছেন, রাইট? একজন শুধু ইয়াপ, অন্যরা বলছে হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট আছে নাকি, জানতাম না তো। আই ডোন্ট নো, ইউ নো, আমাদের তো ভাইস প্রেসিডেন্ট নাই, ওখানে ভাইস প্রেসিডেন্ট। আমাকে এরকম যখন কোয়েশ্চেন করেছে আমি বললাম হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট আছে নাকি। আমার মনে হয় ভাইস প্রেসিডেন্ট পজিশনটা অ্যাপেন্ডিক্সের মতন, মানুষেরই অ্যাপেন্ডিক্স হোক আর বইয়েরই অ্যাপেন্ডিক্স হোক। ইটস লাইক ওখানে আছে কিন্তু কাজের না খুব একটা, তাই কোনো কাজের না। আমি একটা নতুন ঝাড়ি শিখেছি, এই তুমি কাজ করছো না, অ্যাপেন্ডিক্স কোথাকার। আমার মনে হয় রিসেশন হয়, কিছু লোকদেরকে চাকরি টাকরি থেকে বের করে দেওয়া হয়, এই অপারেশনটাকে কারো বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। টাফ অডিয়েন্স কিংবা কর্নি জোকস, দুইটার একটা। ভারতের কথা বলতে আমি আসলে একটু ভারতে যাব, একটু বেড়াতে যাব। তো ভিসা অ্যাপ্লাই করতে গেলাম, তো বেশ ইন্টারেস্টিং প্রসেস। অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, সকালে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করতে হয়, মোটামুটি 2-3 মাস সময় লাগে। তো যাই হোক, তো ওখানে একটা প্রশ্ন থাকে যে আপনি কি কোনো সময় পাকিস্তানের নাগরিক ছিলেন কিনা, এবং যদি হ্যাঁ বলেন, ওখানে বলে যে ঠিক আছে, তাহলে আমাকে কিছু দলিল সহকারে প্রমাণ দিতে হবে যে আপনি পাকিস্তানের নাগরিকত্বটা সারেন্ডার করেছেন। তো আমি বললাম যে কি ডকুমেন্ট দেওয়া যায়। ওকে, হাউ অ্যাবাউট দিস। বুঝাই যাচ্ছে বেশ ভালো রকমের ডিলেড রিয়াকশন। তো ভিসার কথা বলতে, আমাদের ভিসা নেওয়াটা সবারই একটা বেশ একটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, রাইট? বিশেষ করে যখন আমরা অনেকে ইউএস ভিসা নিতে যাই, ওটা সবাই আমরা খুব ইয়েতে পড়ে সকালবেলা যাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে এমবেসিতে গেলে দেখবেন যে যারা ইউএস এমবেসিতে যারা মার্কিন এমপ্লয়িজ, ওরা কিন্তু দে আর প্রিটি কুল, রাইট? যারা বাংলাদেশি গার্ড থাকে, ওইটাই একটু প্রবলেম। আমরা কি বললাম, আচ্ছা ভাই এখানে 20টা বুক ডন এখনই। আমি আমেরিকান এমবেসিতে কাজ করি। এটাকে বলা হয় আপগ্রেডেশন থ্রু অ্যাসোসিয়েশন। সবচেয়ে ইন্টারেস্টিং খবর হলো, যখন তার বাথরুমে যাওয়া লাগে, এমবেসিতে তাকে ঢুকতে দেওয়া হয় না, তখন তাকে রাস্তা পার হয়ে বাড্ডায় যেতে হয়। এবং বাড্ডার লোকরা তখন তাকে দৌড়ানি দেয়, ও বেটা অ্যাপেন্ডিক্স কোথাকার। দৌড়ানি দিতে দিতে তাকে একদম সেই বসুন্ধরায় গ্রামীণ ফোনের অফিসের সামনে নেওয়া হয়। ফাইনালি গিয়ে ওখানে তারা মোটামুটি। তো যাই হোক, গ্রামীণ ফোন বলাতে আমাদের স্পন্সর, লেটস গিভ দেম আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আমি জানি অনেকে এই শোটা দেখছেন, কিন্তু একই সাথে তারা ফেসবুকে 16 বার স্ট্যাটাস চেক করে ফেলছেন অলরেডি। আমার মতন কেউ কি ফেসবুক অ্যাডিক্ট আছে এখানে? আমি তো সারাক্ষণ ফেসবুক অ্যাডিক্ট। আমার বউ আমার সাথে রাগ করেছে যে হ্যাঁ তোমার সাথে তো কথাই বলা যায় না, হ্যাঁ বললে তুমি খালি অন্যদিকে তাকিয়ে থাকো, আমাকে জবাব দাও না। আমি কি দেওয়ালের সাথে কথা বলছি? আমি হ্যাঁ, আমিও তো দেওয়ালের সাথে কথা বলছি। আমার মনে হয় মানুষের
যে মানুষ যে অনেক সুন্দর সুন্দর অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস বানিয়েছে। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা হলো চায়নার গ্রেট ওয়াল আর ফেসবুকের ওয়াল। এবং আবার মনে করিয়ে দিচ্ছি, যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1 2 3 4 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। আর আমরা ফেসবুকেও আছি, দ্য নাভিদ মাহবুব শো। আর যদি কোনো কারণে আমাদেরকে ভালো না লাগে, আমাকে এনিমি রিকোয়েস্ট পাঠাতে পারেন। সেই বলে আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি, আপনারা চলে যাবেন না। যদি ফেসবুক চেক করতেই হয় 2 মিনিট পরে আমাদের সাথে আবার যোগ দিন।